একটা বৃষ্টি ভেজা সুন্দর সকালের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা আমার প্রিয় বন্ধুরা। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখুন আমাদের এইখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, পুরো পুকুর উঠানে জল ভরে গেছে, আর একটু হলে ঘরেই জল উঠে যাবে। তো আজকে সারা দিনটা বৃষ্টিতে ভিজেই আমার কাজ করে কাটলো। তোমরা আমার কাজগুলো দেখতে থাকো বন্ধুরা, বেশি কথা আর বলছি না আমি। তো সকাল সকাল মাছ কেটে এই যে দেখুন মাছগুলো আমি ধুয়ে তুলে নিচ্ছি। এই যে দেখুন বাগান থেকে পুরো জল ভরে সারা উঠোন ভরে যাচ্ছে, আমি সেটাই দেখাচ্ছিলাম। এই যে দেখুন সকাল সকাল বৃষ্টিতে বেরিয়ে পড়েছি, সোনু যাবে মামাদের বাড়ি, তোকে আগে দিয়ে আসি। এই যে দেখো আমি এখনো সকালে কোনো কাজ করিনি, এখন কাজ বাজ করবো, ওই জন্য এমনিতে ভিজতে হবে। তো সকালে উঠে জানলা দিয়ে মাম্পি মান্তু মামা ডাকছিল, সোনু আসার জন্য একটু বায়না করছিল, বললো ওকে একটু দিয়ে মামিদের ফ্রিজে লঙ্কা রাখা ছিল, সেটা নিয়ে গিয়ে রান্না টান্না করবো, ওই জন্য নিয়ে যাচ্ছি। আর সোনুকে এখানে কিছুক্ষণ দিয়ে যাবো, কিছুক্ষণ খেলুক। আর কেমন বৃষ্টি হয়েছে দেখুন, পুরো উঠানে জল জমে গেছে মামিদেরও। তাই রান্না করে তো ওইখানে পাইপের ধারে জলটা ছাড়িয়ে দিচ্ছিলাম, ওইখানে নোংরা বেঁধেছে, জলগুলো সরবে না। তো কালকে রাত থেকে সেই যে বৃষ্টি নেমেছে, ধরার কোনো নাম নেই, কী যে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো তারপরে দেখুন এই যে বাসনগুলো জমানো ছিল, কতগুলো বাসন, একবার দেখুন জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি একবারে মাথায় গামছা দিয়ে কাজগুলো করতে নেমে পড়েছি। সকাল থেকে অনেকক্ষণ ওয়েট করছিলাম বৃষ্টি একটু ধরবে, কিন্তু এই বৃষ্টি ধরার কোনোই নাম নেই। তো সুতরাং আমাকে বৃষ্টিতে নেমেই কাজগুলো সব সারতে হবে, ওই জন্য একবার বৃষ্টিতে নেমেই পড়লাম, সব কাজ একবারে বাইরের কাজ সেরে উঠবো। তো বৃষ্টি কমার তো কোনো নাম নেই, আরও যত সময় যাচ্ছে আরও বৃষ্টি বাড়ছে। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি না কী হবে, এত বৃষ্টি হলে সত্যি বন্যা ডাকবে এবার। তো আগে বাইরের কাজবাজ সব সেরে নিয়ে আমি এই যে দেখুন থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এবার জামা কাপড়গুলো আগে ধোবো। সকালের যা বাসি বাইরের কাজ থাকে, আমার তো বেশিরভাগ কাজই বাইরে থাকে। তো কারেন্টটা এত বৃষ্টিতে থাকে না, তো আজকে আছে দেখছি, ওই জন্য জলটা এসছে, ওই জন্য জল ভরে নিলাম একটু। তো আজকে সারাটা দিন আমার পুরো বৃষ্টিতে ভিজেই কেটেছে। আপনারা পুরোটা ব্লগ দেখুন স্কিপ না করে, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো পুরো দেখলে বুঝতে পারবেন যে সারাটা দিন আমার বৃষ্টিতে কাজ করতে করতে কেমন কাটলো। আর এই বৃষ্টিতে কাজ করতে এমনি ভালো লাগে, কিন্তু একটানা অতক্ষণ বৃষ্টিতে ভিজতেও তো ভালো লাগে না, কিন্তু বাইরের কাজগুলো না সারলে তো আমার হবেও না এইদিকে। আর এমন বৃষ্টি লেগেছে সারাদিন, তো ধরারও নাম নেই। তো বাইরের কাজগুলো বৃষ্টিতে সেরেই আমার করতে হলো। একবার কলের জল ছিল না, একবার জলটাও নিয়ে যাব, না হলে আবার পরে কে আসবে ভিজে ভিজে। তো এই যে দেখুন যাচ্ছিলাম জল নিয়ে ডাল কিনতে যাওয়ার জন্য, ডাল রান্না করব। তো দেখি কারা মাছ মেরে আসছে নদী রাস্তা দিয়ে, তো ও বললো চলো দেখি কী মাছ, একবার দোকানটাও ওইখানেই পড়বে যেতে গিয়ে। তো আমি যেতে ঠিক আছে চলো। তো ডাল কিনতে গিয়ে যাওয়ার আগে এখানে মাছটা দেখেই যাবো, দেখুন কী কী মাছ পেয়েছে। তো এগুলো সব নদীর মাছ। তো বন্ধুরা মাছ দেখেছেন, মাছ দেখে তো আমি নিজেও অবাক, এত মাছ আমি একসাথে কোনো দিন দেখিনি। দেখুন পুরো 9-10 কেজি সাইজের ভেটকি মাছ, কান মাছ, পায়রা মাছ, সব মাছ মেরে নিয়ে এসছে, নদীর জঙ্গলের ওই পারে গেছিলো ওখানে। তো এই মাছ দেখে তো ডাল কিনতে যাওয়া সম্ভব না, এখান থেকে কিছু একটা নেব।
কানকোটা দেখো দেখো কানকে দেখতে হবে না, মাছ আর হাত দিলে বৃষ্টি আর সব মাছ। আমি বললাম না ওই মাছটা টাটকা। পাল্লা পাল্টা নেইছো? নেইছো? পায়রা খাওয়া তো পায়রার চেয়ে দান্নে মাছ পাওয়া যায় না। তো বন্ধুরা দোকানে যাচ্ছিলাম তো ডাল আনতে গিয়ে তো দেখতে পেলেন মাছ, পুরো মাছ বাজার বসেছে আমাদের এখানে। এই যে দেখুন একটা বড় মাছ নিয়ে নিয়েছি, এটা কি দান্নে মাছ। এটা দেখুন মাছটা চলবে মাছটা এখানে রাখি এখন। তো বন্ধুরা নতুন কলের জল আজকে উদ্বোধন করে, এই যে দেখুন আজকে নতুন কলের জল খাবো। আজকে কলের জল উদ্বোধন করছি আমি। এখনো মনে হয় কেউ জল খায়নি এই কলে, আমি উদ্বোধন করছি। তো আজকে মনে হয় সারাদিনই বৃষ্টি হবে, বৃষ্টি পড়ার কোনো নাম নেই। তো সারাদিনই আজকে বৃষ্টি হবে। মাছটাও নিয়ে নিচ্ছে একবার আমি। এখন যাই বাড়ির দিকে। বটিটা দিদি বলিস, তোমার কাটতে বলিনি আমি। মাছের জল এই দিদি এখানে কাটি। মাছ নিয়ে জল নিয়ে শোতে চলে এসেছি কলের পাড়ে। মাছটা কেটে নেব। এটা হচ্ছে দান্নে মাছ, প্রায় 600 কিলো মতন ওজন ছিল। তো মাছটা কাঁটা খুবই শক্ত ছিল, কাঁটাগুলো আমি তো কাটতে পারছিলাম না। তোকে একটু বললাম কাঁটাগুলো কেটে দাও, আমি এখানে আঁশটা ছাড়িয়ে নিই। তো তাই বলছে একটা মাছও কাটতে পারো না? তাই একটু হাসছিলাম, কি নিয়ে হাসাহাসি করছিলাম। এক জায়গায় থাকলে ওই রকমই হতে থাকে আমাদের। তো দেখুন মাছটা সত্যি কাটা খুব মানে প্রচণ্ড কাটা, আমার হাতের মধ্যে কাটাও ফুটে গেছিলো একটা। তো মাছটা আমি হাফ কেটে, আমি তো কাটতে পারছিলাম না, তোকে বলছিলাম তুমি একটু কেটে দাও। তো তা বলছে তা ঠিক আছে তুমি ওঠো। দেখুন তারপর ও চলে এসছে মাছ কাটার জন্য। মাছ কেটে মাছের নাড়ি ভুড়িগুলো মুরগিদেরকে খেতে দিয়ে এখানে চলে এসেছি। দেখুন এই যে আম গাছটা সব ডুবে গেছে বৃষ্টিতে, আমি সেটাই দেখাচ্ছিলাম। কিন্তু বৃষ্টির জন্য ভয়েস আমার ঠিকঠাক আসছিল না। আর এখানে মামা নিয়ে যাচ্ছিলো পায়রা মাছ কিনে বাড়ি, আর আমি এখানে মাছগুলো ধুয়ে টুয়ে নিচ্ছি ভালো করে পুকুরে। তো মাছ ধুয়ে এই যে দেখুন মাছটা রেখে চালটা নিয়ে আসবো, একবারে চালটা ধুয়ে নিয়ে যাব। তো বাইরের কোনো কাজই আমি আর রাখবো না, 1 সেকেন্ডও বৃষ্টিতে ভিজতে চাই না। আর যা বৃষ্টি হচ্ছে বেরোলেই পুরো ভিজে যাব। ওই জন্য দেখুন বাইরের সব কাজই একবারে কমপ্লিট করেই উঠবো। এইখানে চাল টাল সব ধুয়ে টুয়ে নিচ্ছে আমি। আর ওইখানে তো মাছ কাটাটাও আমার হয়ে গেছে দেখতে পেলেন। তো চালটা ধুয়েই ঘরে যাব। আর এমনিতেও নাইটি সব ভিজে, তো আর নাইটি আমার এক্সট্রা বেশি নাই, সব ভিজে প্রায়। তো ওইখানে ছাগলটা বেশ অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজছিল, ছাগলের কথাটা মনেই ছিল না আমার। তো ওটা ছাগলটা বৃষ্টি খেতে পারে না, তো ওই জন্য তাড়াহুড়ো করে চলে আসলাম বৃষ্টিতে ছাগলটা তুলতে। আবার জোরে বৃষ্টি আসছে, তো বৃষ্টিতে আমার খুব আনন্দ হচ্ছিল, একটু নাচতে ইচ্ছা করছিল। ওই মুখটা ছাড়িয়ে দাও, ওই মুখটা গান্নের মুখটা। ও তো মামারাও পায়রা মাছ কিনেছে। দেখুন পায়রা মাছের সাইজগুলো বেশ বড় বড় সাইজের।
তো বন্ধুরা সোনু ছিল মামাদের বাড়ি, সোনুকে নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে দেখুন মাঠের জলগুলো একটু ছাড়িয়ে দিয়ে নিচ্ছি, কারণ পুরো মাঠে জল পুরো বেঁধে গেছে, কচু কচু সব পচে যাবে। তো এখানে ড্রেনটাও ছাড়িয়ে নিলাম, নিয়ে দেখুন জল কেমন, এই ড্রেনটা একটুখানি ছাড়িয়ে দিচ্ছি, ঘাস টাসগুলো যা আছে বেঁধে আছে যাতে জলটা ক্লিয়ার যেতে পারে, ওই জন্য একটু ঘাসগুলো ছিঁড়ে দিচ্ছি আমি সাইড করে। তো ছিঁড়ে টিড়ে এবার যাবো স্নান করতে। তো এই বৃষ্টিতে যতই যাই করা হোক না কেন জল বাঁধা কিছুতেই আটকানো যাবে না। তো আগের বার এই প্রচণ্ড বৃষ্টিতে আমাদের আঙুর গাছটা মারা গেছিলো, তো জানি না এবার কি হবে। তো তখন তো সোনুকে নিয়ে স্নান করতে গেলাম, স্নান করে এসে দেখলাম এখানে আলু কাটা, উচ্ছে কাটা আছে, পেঁয়াজ লঙ্কা কাটা আছে, আর এখানে মাছ ভাজা চলছে। এখানে মাছ ভাজাটা করে রাখছিল ও, আর খয়রা মাছগুলো তো সেই সকালবেলা কেটে রেখেছিলাম, ওইগুলোও ধোয়া আছে, ওগুলোও ভাজতে হবে। তো 3 রকমের তরকারি হবে আজকে, তরকারিগুলো করতে হবে আস্তে আস্তে। এদিকে সোনুর বাবার সাথে একটু খেলছিল, তো তারপরে আমি এখানে হাফ মাছও ভেজে দিয়ে গেছিলো, তারপরে আমি চলে এসেছি মাছ ভাজতে। এই যে দেখুন খয়রা মাছগুলো ভেজে নিচ্ছি এখন, দান্নে মাছগুলো তো আগে ভাজা হয়ে গেছে। এবার খয়রা মাছের ঝাল করবো, আর দান্নে মাছ দিয়ে আলু দিয়ে রান্না হবে। এখানে ভাজা হয়েছে, আর এই যে দান্নে মাছগুলো সব ভেজে রেখে দিয়েছি আমি এখানে। দেখো আমার এই যে দান্নে মাছগুলো সব ভেজে রেখে দিয়েছি, আলু টালু তো সবই কাটা আছে দেখালাম। আর এখানে এই মাছ ভাজা হয়ে গেলে তরকারিটা বসাবো আমি। আমার এখানে ভাতটা হয়ে গেছে দেখুন এইখানে। আর বৃষ্টি তো অনার্গলে হয়েই যাচ্ছে সেই তখন থেকে, বৃষ্টির কথা আর কি বলবো, তো রান্নাটাকে করতে থাকি। তারপরে দান্নে মাছটা রান্নার জন্য এখানে একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি, রসুন ছিতলে নিয়েছিলাম। তো তারপরে পেঁয়াজ লঙ্কাটা দিয়ে নেবো, নিয়ে একটু ভেজে তার মধ্যে আলুটা দিয়ে নেবো, আলুটা কিছুক্ষণ ভেজে কষাই করে নিয়ে তারপর জল দেওয়া হবে। তো দেখুন এইখানে রসুন কুচিটা আগে ভাজা হয়ে গেছে, দিয়ে এবার পেঁয়াজ লঙ্কাটা আমি দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হোক। তো বন্ধুরা আলুটা এখানে দেখুন, এই যে আমি সব কিছু মশলাপাতি দিয়ে দিয়েছি, কিছুক্ষণ কষিয়ে নিই তারপরে আবার দেখাচ্ছি। তো আলুটা আমার ভালো রকম কষে গেছে, পুরো সিদ্ধ হয়ে গেছে। আর একটুখানি হলুদ দেবো এতে, হলুদ দিয়ে নাড়াচাড়া করে জল ঢেলে দেবো, দিয়ে কিছুক্ষণ ফুটুক, তারপরে মাছটা আমি দিয়ে দেবো এখানে একে একে সব মাছ। তো তরকারি আমার এটা প্রায় হয়ে গেছে। আর এই যে দেখুন এই খয়রা মাছের ঝালগুলো হবে, এখানে এই উচ্ছে ভাজাগুলো হলেই হয়ে যাবে। তো এই যে আজকে দুপুরের ভাত টাত বাড়া হয়ে গেছে, আজকে দুপুরের তরকারি হচ্ছে এইখানে। এইখানে দেখুন এই যে উচ্ছে আর খয়রা মাছের ভাজা, সব থালায় থালায় দিয়ে দিই। আর এইখানে আছে মাছের ঝাল। আর এই তো দেখেছিলাম সেই দান্নে মাছের তরকারি, দান্নে মাছ আলু দিয়ে রান্না হয়েছে। তো দুপুরের তরকারিটা আরেকবার দেখিয়ে দিলাম। এখানে হচ্ছে খয়রা মাছের ঝাল করা ছিল, আর ছিল উচ্ছে দিয়ে খয়রা মাছ দিয়ে ভাজা, আর মানে পুরো মেন ডিশ যেটা আলু দিয়ে দান্নে মাছ দিয়ে ঝোল। এইটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ হবে আজকে। আরে আগাতা করে নাও না। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এখন খেয়ে দিয়ে নেবো, শোনো ঘুম পড়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এন্ড করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।